ইন্ডিয়ার মুসলমানদের যে পরিণতি, এর চেয়ে ভালো কোনো পরিণতি আমাদের জন্য অপেক্ষা করতেছে না। এই কথা বারবার বলতেছি এবং বারবার জোর দিয়া বলতেছি, দোয়ার ভিতরে বলতেছি, আল্লাহ ফিতনাগ্রস্ত হওয়ার আগে আমাদেরকে নিয়ে যাও, কারণ এই ফিতনা আমরা সহ্য করতে পারবো। মায়ানমারে যা ঘটছে এটা আমাদের কি সহ্যের ভিতরে না সহ্যের বাইরে? ইন্ডিয়া যা ঘটে এগুলো আমাদের সহ্যের ভিতরে না বাইরে? আমাদের জন্য সম্ভব এই অবস্থায় দিন ইমান নিয়ে টিকে থাকা? কিন্তু তারপরেও দুই একটা কথা যেটা বারবার মনে করায় দিতেছি ফিতনা আসার আগে, সেটা হলো কোন জাতি, বিশেষ করে মুসলিম উম্মাহ, দিনের ব্যাপারে যদি তাদের অবস্থান কঠোর না হয়, আমরা যারা মুসলিম পরিচয় বহন করি, দিনের ব্যাপারে যদি আমি কঠোর না হই, মজবুত না হই, আধুনিক ভাষায় উগ্র না হই, আধুনিক ভাষায় কি উগ্র না, তাহলে সত্যিকার অর্থে আমাদের মুক্তি সম্ভব না। ফিতনা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমাদের অবশ্যই দিনের ব্যাপারে কঠোর হতে হবে। কোনো ধরনের আপোষকামিতা, কোনো ধরনের ছাড় দিনের ব্যাপারে নেওয়ার কোনো সুযোগ নেই। দিনের ব্যাপারে যদি আমাদের কোনো ছাড়ের পথকে আমরা অবলম্বন করি, তাহলে অবশ্যই আমাদের ইন্ডিয়ার মুশরিকদের হাতে এবং বাংলাদেশের মুশরিক এবং তাদের দালালদের হাতে অবশ্যই নির্যাতনের মুখোমুখি হতে হবে। এটাই ফয়সালা। তাহলে জাতীয়ভাবে দিনের ব্যাপারে কি হইতে হবে? কঠোর, শক্ত, আপোষহীন, এটা জাতীয়ভাবে হতে হবে। যদি এই ব্যাপারে আমরা কঠোর অবস্থান গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। ইল্লা মা শা রব্বি, আল্লাহ যা চায় তাই হবে। যদি আল্লাহ বাঁচায় তো বাঁচাবে।